ছানা প্রাইভেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো WCS এর অন্তর্গত একটি ইম্পর্টেন্ট টপিক স্কয়ার রুট। তো স্কয়ার রুট কিন্তু আমাদের আইটিআই, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার সহ সমস্ত ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি কিন্তু খুব সহজভাবে বাংলা ভাষায় তোমাদের কিন্তু ভালোভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো দেখে নিই প্রথমে যে তাহলে স্কয়ার রুট কাকে বলে। দেখো লিখেছি কি না, লিখেছি the square root of a number is a value that when multiplied by itself gives the original number। তার মানে কোন সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করলে মূল সংখ্যাটি পাওয়া যায় তাহলে সেই সংখ্যাকে ওই সংখ্যার বর্গমূল বলা হয়। ঠিক আছে, তার মানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো এখানে যদি √25 করি তাহলে এর বর্গমূল কত হবে আমার 5। আবার দেখো 5 কে যদি 5 × 5 যদি করি 25 কিন্তু আবার চলে আসে। আবার যদি আমি √81 যদি করি কত হবে 9। আবার 9 × 9 যদি করি চলে আসে কিন্তু 81। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এই সংখ্যাগুলো কিন্তু আমার একটা প্রাইম স্কয়ার রুটের একটা কিন্তু নাম্বার। ঠিক আছে, এগুলোকে বলা হয় বর্গমূলের সংখ্যা বলা হচ্ছে। তো বর্গমূল কি জন্য জরুরি সেটা আমি আগে বলে দিই একবার। তার কারণ ধরো আমাদের যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে বা আমাদের যে WCS এর যে ধরনের কোশ্চেনগুলো সিবিটি এক্সামে আসে সেখানে কিন্তু আমাদের স্কয়ার রুট থেকে প্রতি বছরই কিন্তু কোনো না কোনো MCQ বেসিস বলো বা কোনো ক্যালকুলেশন সলভ করতেই বলো কোশ্চেন কিন্তু প্রতি বছরই থেকে থাকে। তাই কিন্তু স্কয়ার রুটটা কিন্তু অত্যন্ত জরুরি এবং খুব মনোযোগ সহকারে তোমরা কিন্তু দেখে নাও কিভাবে আমরা স্কয়ার রুট করতে পারি। তো এবারে আমরা জানবো চলো স্কয়ার রুটের মেথড সম্পর্কে, কি কি টাইপে কি কি ভাগে আমরা স্কয়ার রুটকে করতে পারি, কত ভাগে করতে পারি। তো স্কয়ার রুটকে মেইনলি আমরা কিন্তু দু ভাগে বা দুটো পদ্ধতিতে আমরা কিন্তু স্কয়ার রুট করতে পারি। এক নম্বর কি আমার লিখেছি, এক নম্বর যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আর নাম্বার 2 হচ্ছে লং ডিভিশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড মানে হচ্ছে আমার যে উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে আমরা যে বর্গমূল করি সেটা হচ্ছে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এবং লং ডিভিশন মেথড মানে হচ্ছে আমার দীর্ঘ ভাগ বা ভাগ পদ্ধতিতে আমরা যে বর্গমূলটা করে থাকি সেটাই হচ্ছে আমার লং ডিভিশন মেথড। চলো আমি স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিচ্ছি একটা সংখ্যাকে কিভাবে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে আমরা স্কয়ার রুট বের করতে পারি এবং লং ডিভিশনেও সেটাকে আমরা কিভাবে করতে পারি। একটা সংখ্যা আমি লিখছি, দেখো 1296। এটাকে আমি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু আমি বর্গমূলটা করে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণ করার প্রথম নিয়ম হচ্ছে আমার ছোট সংখ্যা দিয়ে আমাকে উৎপাদকটা চালাতে হবে। তাহলে আমি 2 দিয়ে প্রথম বিভাজ্য করছি, ভাগ করে দিচ্ছি। আমার 2 দিয়ে কত হচ্ছে দেখো 6, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 8। আবার 2 দিয়ে আমার চালাতে হবে, 2 দিয়ে চলছে আমার দেখো 2 3 2 4। আবার এটা 2 দিয়ে যাচ্ছে, 2 1 2 2 6 12 2 2 4। আবার এটা আমি 2 দিয়ে চালাতে পারছি, 2 8 16 2 1 2। তাহলে এবার কিন্তু 81 হলো। 81 মানে লাস্টের সংখ্যাটা যখন 1 আসছে তখন নিশ্চয়ই জানো সেটা 2 দিয়ে আর যাবে না। এবার তাহলে 2 এর পর আমাদের 3 সংখ্যাটা আসছে, এবার ওকে 3 দিয়ে চালাতে হবে। 3 দিয়ে আমাকে হচ্ছে 3 2 6 আসছে। এবার 21 3 7 21। আবার 3 দিয়ে 3 3 9 3 9 27 3 3 9। তাহলে আমি দেওয়ার পর এখানে লিখছি আমি 1296 কে আমি ভাঙলে কি কি পাচ্ছি 1 2 3 4টে 2 একটা দুটো তিনটে চারটে 2 1 2 3 4 4টে 3 একটা দুটো তিনটে চারটে 3। ঠিক আছে, এবার √1296 সমান আমি কত পাচ্ছি, এই দুটো জোড়ার জন্য আমি একটা 2 নেব। আবার এখানে দুটো 2 এর জন্য আমি একটা 2 নেব। এগুলো কিন্তু সবই গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। দুটো 3 এর জন্য আমি একটা 3 দিলাম। আবার এখান থেকে কিন্তু আবার দুটো 3 এর জন্য একটা 3 দিলাম। এবার সবগুলোকে গুণ করলে কত হচ্ছে 2 × 4 4 3 12
12 তিনে 36 হলো। এখানে আমি উপরে লিখছি therefore 1296 মানে 1296 বর্গমূল হচ্ছে আমার 36। এটা হলো আমার অ্যানসার। আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কিন্তু এটা করলাম। এবার দেখো এই সংখ্যাটাকে আমি তোমাদের লং ডিভিশন মেথডে কিভাবে খুব কম টাইমে করা যায় আমি দেখাচ্ছি। দেখো 1296 এই সংখ্যাটাকে আমি কিভাবে ভাগ পদ্ধতিতে করতে পারি। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম হচ্ছে আমার, আমি উল্টো দিক থেকে সংখ্যাগুলোকে জোড়া করব। দেখো এই দুটো সংখ্যাকে জোড় করলাম, এই দুটো সংখ্যাকে জোড় করলাম। এবার ভাগ দেওয়া হয় সেভাবে করব। এখানে তাহলে আমাকে কত দিয়ে চালাতে হবে? ধরো আমি এখানে যদি 2 বসাই তাহলে আমাকে কিন্তু 2 কে 2 দিয়ে গুণ করে কিন্তু আমাকে যত হচ্ছে আমি লিখব, মানে 2 দুগুণ আমার 4। আবার যদি এখানে আমি 3 বসাই তাহলে 3 কে 3 দিয়েই গুণ করে হয়, 3 দুগুণে 4 লিখি আর 3 3 কে 9। এইভাবে কিন্তু আমাকে কিন্তু এখানে সংখ্যাটা সেভাবেই কিন্তু লিখতে হবে। তার মানে ধরে নাও তাহলে আমাকে এখানে বর্গমূলগুলো কিন্তু আমাকে জেনে রাখতে হচ্ছে যে √2 সমান কত 4, √3 সমান 9, √4 সমান 16। এইভাবে আমাদের কিন্তু √10 পর্যন্ত আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, যাতে আমি খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমি দেখাচ্ছি কিভাবে করতে পারবো। তোমরা লিখে দিচ্ছি। দেখো তাহলে এখানে আমার রুট যদি আমি 2 লিখি তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, 4টা আমার অনেক ছোট হয়ে যাচ্ছে 12 থেকে। এবার তাহলে √3 কে আমি দেবো, তাহলে 3 3 কে আমার 9 হচ্ছে, 3 3 9। 4টা যদি নিই তাহলে 16, 12 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি √3 নিচ্ছি। আমি এই সরি এখানে 3 সংখ্যা নিলাম, তাহলে 3 থেকে আমি এখানে 9 বসাবো। এবার আমি ভাগ যেমন ভাবে পড়ে সেভাবে আমি বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে আমার বিয়োগ করলে হচ্ছে 3। এবার বর্গমূলের নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু দুটো সংখ্যাকে একসঙ্গে নামাতে হবে, মানে জোড় সংখ্যা আমার নামাতে হবে। তাহলে 9 আর 6টা কিন্তু আমার একসঙ্গে নেমে গেল। এবার আমি এখানে আরেকটা দাগ দেবো যে 3 এখানে যে সংখ্যাটা লিখেছি আমরা তার কিন্তু ডবল সংখ্যা, মানে 3 এর ডবল এখানে কত হচ্ছে 6 হচ্ছে। এবার এখানে কিন্তু 6 লিখলাম। এবার আমাকে দেখতে হবে যে এখানে আবার কোন সংখ্যাটা বসালে সেই সংখ্যা দিয়ে আমি গুণ করে কিন্তু আমি এই উত্তরটা বের করব। তাহলে আমাকে দেখো যদি আমি এই 3 এর পর 6 যদি বসাই, তাহলে 3 এর পর 6 বসাই তার নিচে 6 এর তাহলে আমি 6 দিয়ে গুণ করব। তাহলে কত হয় 6 6 36 6 আর 3 6 3 8 6 6 3 4 19 20 21। সেটা গুণ করব। তাহলে কি বললাম না, এখানে এর পরে আমাকে সংখ্যা বসাতে হচ্ছে। এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা আমার এখানেও বসবে। এবং এখানে যখন 6 লিখেছি তাহলে 6 এর পর আমি কত সংখ্যা বসালে আমার এটা মিলবে 6। তাহলে 6 এর পর আমি যদি আবার 6 লিখি, এখানে 6 পেয়েছি, 6 এর পর 6 লিখলাম, তাহলে এই সংখ্যাটাকে আবার 6 দিয়ে গুণ করতে হচ্ছে। গুণ করছি 6 6 6 36 6 হাতে 3 6 36 3 39। দেখো মিলে যাচ্ছে, 396 আর সংখ্যাটা মিলে যাচ্ছে। তাহলে আমি এখানে কত লিখছি 6 লিখছি। 6 লিখে আমি এখানে 396 লিখলাম, আমার মিলে গেল। আর এই যে 6টা আমি যে গুণটা করলাম এখানে, এই সেম 6টাই কিন্তু আমার এখানেও বসবে। তাহলে এখানে আমার তাহলে এই দুটো কথা হলো, এখানে লিখি therefore √1296 হচ্ছে আমার 36। ঠিক আছে, তারপর এই একই জিনিস কিন্তু আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে এসেছিল এবং সেটাই কিন্তু আমি লং ডিভিশন মেথডে যেটা বার করলাম, একই সংখ্যা কিন্তু এলো, কিন্তু কম সময়ে কিন্তু আমি কিন্তু এটাকে উৎপাদকের বিশ্লেষণ ভাগ পদ্ধতিতে আমি কিন্তু বর্গমূলটা বের করে দেখাতে পারলাম। মানে ভাগ পদ্ধতিতে কখন করবে, যখন ধরো কোনো বড় সংখ্যার বর্গমূল করতে দেবে তখন কিন্তু তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূলটা নির্ণয় করবে। তখন উৎপাদকের বিশ্লেষণ করলে অনেক লেন্দি টাইম হয়ে যাবে এবং সময়ও কম পাবে পরীক্ষার সময় যখন আসবে। তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা বর্গমূল নির্ণয় করতে পারো। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা কি কি শিখলে না, বর্গমূল কাকে বলে, বর্গমূল কেন জানা জরুরি এবং বর্গমূল করার প্রসেস সম্পর্কে তোমাদের কিন্তু শেখাবে। যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।